এভরিওয়ান, আমি অমৃতা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। অনেকদিন পর নিয়ে চলে এলাম একটা ব্লগ, পিকনিকের একটা ব্লগ। তো অনেকদিন ভিডিও দেওয়া হয়নি নানান ব্যস্ততার কারণে, আবারও শুরু করলাম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026। সবার ভালো কাটুক, সবাই এনজয় করুক, সাবধানে থাকুক, সুস্থতার সঙ্গে এই বছরটা যেন সবাই কাটাতে পারেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা 2026-এ। তাহলে আমি এখন রেডি হয়ে গেছি, এবারে বেরিয়ে যাব। ওখানে সবাই অপেক্ষা করছে, ওখানে গিয়ে এবার কি হচ্ছে না হচ্ছে আপনাদের সামনে পুরোটাই তুলে ধরার চেষ্টা করব যতটা পারবো। তাহলে চলুন, আমার এই চ্যানেলে আপনাদের প্রত্যেককে আবারও ওয়েলকাম। আমি এক যাযাবর। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে বাড়ির থেকে যাওয়া যাক। কোথায় উঠবো? পিছনে বসবো লাস্টে? তো হ্যালো বলে দে। এই যে আমাকে নিতে চলে এসছে। হঠাৎ করেই দেখলাম ভাই ফোন করলো, নিচে নামে দেখলাম ওরা দাঁড়িয়ে আছে, তাই একসাথে স্কুটিতে করে চলে এলাম বাড়িতে। ঢুকে পড়লাম বাড়িতে, বেশ ভালোই আয়োজন, হালকা গান টান চলছে। এই যেখানে সবাই বসেছিল, আর অনেকজন আসা বাকি ছিল, চেয়ার টেয়ার গুলো রেডি হচ্ছিল। আমি সবার সাথে গিয়ে প্রথমে একটু দেখা করে নিলাম, তারপরে ব্রেকফাস্ট করব। এই যে এখানেও সবাই রয়েছে, আমার ভাই, আমার বড় মা, আমার দিদি এসছে। আগেও আপনারা যদি আমার ব্লগ দেখে থাকেন তারা চিনবেন। এখানে এই যে লুচি আর সাদা আলুর তরকারি অলরেডি রান্না হয়ে গেছে, কিছু কিছু মানুষের খাওয়া হয়ে গেছে। এবারে আমরা এখানে বসে ব্রেকফাস্ট করে নেব। এই যে এখানে মাসি দাঁড়িয়ে আছে, মাসি চা ঢেলে দিচ্ছে আমাদের। আমরা চা খেয়ে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নেব। মা মাসি সবাই আছে, তবে এখনো মামারা আসার বাকি আছে, তাদেরকেও আপনাদের সাথে আলাপ করাবো। ব্লগটা কিন্তু দেখতে থাকুন। এই যে আমরা খেতে বসে পড়েছি, খাবারটা দারুণ হয়েছিল, আমরা খুব মজা করে খাচ্ছিলাম সবাই মিলে। আমরা এখানে ব্রেকফাস্ট করছি, আমাদের জন্য ব্রেকফাস্ট হয়ে গেছে এখানে। সবাই হ্যালো হ্যালো হ্যালো। ব্রেকফাস্টে কি আছে? ব্রেকফাস্ট আছে লুচি আর সাদা আলুর তরকারি, আর কড়াইশুঁটিটা মাছ, আর রয়েছে চা। কড়াইশুঁটি মাছ কেন? এটা উইন্টার সিজন, সবকিছুতে কড়াইশুঁটি। কড়াইশুঁটি বলছে আমি সবকিছুতে যাবই যাবো, তাই জন্য কড়াইশুঁটি দিয়েছে। খুব ভালো হয়েছে খেতে। মা মাসিরা সবাই মিলে করেছে, মাসি ভাই আসবে। ঠিক আছে, ওয়েলকাম ওয়েলকাম, হ্যালো হ্যালো। এই যে এখানেও সবাই চলে আসছে, হচ্ছে আমার বৌদি, তার বৌদির ফ্যামিলি চলে এসছে এখানে। আমরা সবাই তাদেরকে ওয়েলকাম করলাম। এবারে তারাও ব্রেকফাস্ট করে নেবে। এই যে মামারাও চলে এসছে এখানে, মামা মামি আমার বোন তারাও চলে এসছে, তাই জন্য আবারও লুচি মাখামাখি শুরু হয়ে গেছে, কেন কি তাদেরকে খেতে দিতে হবে। গরম গরম লুচি ভাজা হবে আর ওদেরকে ব্রেকফাস্টে দেওয়া হবে। এখানে পিসি আছে, বাবা মা সবাই মিলে মিশে। এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে ব্রেকফাস্ট খাওয়ার জন্য, আর এখানে আমার বৌদি এখানে লুচি ভেজে নিচ্ছে। সবাই এখানে খেতে বসে পড়েছে, খুব আনন্দ করে সবাই লুচি আর সাদা আলুর তরকারি এনজয় করছে। এখানে লুচি ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের আরো অনেক রকম খেলার আয়োজন করা হয়েছে, সেই জন্যই এই গিফটসগুলো। তাহলে চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। আর এখানে আমাদের পরিবারেরই সকলেই আছে, অনেক ফ্যামিলি, সবার সাথে আপনাদের আজকে আলাপ করিয়ে দেব। এখানে ওখানে ওরা খাওয়া দাওয়া করছে,
আর এখানে মা মাসি পিসিরা সবাই একটু নাচানাচি করে নিল একসাথে। খুব এনজয় করছে, সকাল থেকেই শুরু হয়েছে, বেশ ভালো লাগছে। মোটামুটি এখানে সবাই চলে এসেছে, এবার আমাদের খেলাধুলার পর্ব শুরু হবে। দেখুন বয়স হয়ে গেছে, তাদের জন্য খেলা আছে, লাইন দিয়ে দাঁড়াবেন, ঠিক টাইমে খাবারও আছে, আপনারা কেউ বাড়ি যাবেন না। ঠিক আছে। এখানে বৌদির মাসি আর মেসে চলে এসছে, আমরা তাদেরকেও ওয়েলকাম করতে গেলাম। সবাই মিলে এখানে চলে এসেছে। এবারে এই যে আমার মাসি হচ্ছে সব থেকে মজাদার মানুষ এখানে, আর মেসো যিনি ঢুকছেন দেখুন কত সুন্দরভাবে নাচ করতে করতে এনজয় করতে করতে ওরা নিজেরাই ঢুকছে। সকাল থেকে আমরা এইভাবে এনজয় করতে আরম্ভ করে দিয়েছি। একত্রিত হওয়া খুব দরকার। আমরা তো সবাই কাজে এতগুলো 8টা না 9টা দেখলাম, 8টা ফ্যামিলি আমরা একত্রিত হয়েছি। আমরা মহানামে ধন্যবাদ দিই এবং জোরে একটা করতালি দিয়ে প্রভুর প্রণাম করি। আমরা একত্রিত হয়েছি এবং এই খেলার মাধ্যমেও আমরা ঈশ্বরের গৌরব করব, কারণ অনেকে আজ হসপিটালে ভর্তি। সেই জায়গা থেকে আমরা এখানে একত্রিত হয়ে আনন্দ করছি, সুস্থভাবে আছি, আমরা আনন্দ করতে পারছি, তাই ধন্যবাদ দিই। এবং এই খেলার মাধ্যমে আমরা অনেকের ফ্যামিলি, আমরা অনেকের কাছাকাছি আসতে পারবো। তাই তো আমাদের তো অনেকদিন পর পর দেখা হয়, তো আমরা কাছাকাছি আসতে পারবো, আমাদের বন্ডিং আরো স্ট্রং হবে। এবং আমি নিজেকে ধন্য মনে করি যে আমি এরকম একটা ফ্যামিলি পেয়েছি। তো এর জন্য আমার হাজবেন্ডকে আমি ধন্যবাদ দিই যে তার সূত্রেই তো আমার পাওয়া এই ফ্যামিলিকে। আর আমার এই ফ্যামিলিগুলোর আমরা একটাই ফ্যামিলি। তো আমি আরো কেন ধন্য মনে করি যে আমি এখানে দেখি সবার তো বয়স হচ্ছে, কিন্তু এখানে সব ভিজা বালুর হচ্ছে এভারগ্রিন, মানে সবসময়। আমি এর মাঝে একটা কথা বলতে চাই, আমরা রূপাকে পেয়ে অনেক 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 খুশি। আমরা যে রূপার মতন একটা মেয়ে আমাদের পরিবারে পেয়েছি, তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। তো যাই হোক, তো পেয়েছি কেন আমি বলে দিই, সব সময় একদম জোরে চিৎকার করে ওই আমি তো এগুলো এখান থেকে আমি শিখেছি কথা বলতে, কেন আমি কথা বলতে পারতাম না। আমি স্টেজে উঠে কথা বলবো, ওরে বাবারে বিশাল ভয়। কিন্তু আমি কিন্তু এই দিদা দাদুদের কাছে সবকিছুই শিখেছি আমি, যে কি করে মানে একদম এভারগ্রিন থাকতে হয়। এই জন্য আমিও চেষ্টা করি এটা দেখে, যে সবাই সবসময় আনন্দে। যাই হোক, আমি যখন ইশিকাকে পড়াতে যেতাম বা দীপ্তকে পড়াতে আসতাম, আমি দিদাদের কাছে মানে সব আমার খারাপ ভালো সবকিছু কি পরিস্থিতিতে আছি সব শেয়ার করতাম, এবং সেখান থেকে আমি উৎসাহ পেয়েছি, না এইভাবে করো সব ঠিক হয়ে যাবে। তো এর জন্য আমি দিদা দাদুদের ধন্যবাদ দিই, কারণ আমি প্রচুর ভালোবাসা পেয়েছি। আমার নিজের দিদার এখন বেঁচে নেই, শুধু দাদু আছেন। তো আমি এখানে আসবেন আজকে আমি খুবই খুশি যে সব দিদা দাদুদের আমি এক জায়গায় পেয়েছি, আমি প্রচন্ড খুশি। তো আমার আজকে খুব ইচ্ছা ছিল এটা বলার, এর জন্য আমি আরো, কারণ পরিবার ঈশ্বর মানে বাক্যে বলে যে যারা আনন্দ করছে তুমি তাদের সাথে গিয়ে আনন্দ করো, ঠিক আছে। তো আমি আজকে আনন্দ করতে পেরেছি, আমি প্রভুকে ধন্যবাদ দিই। তো আজকে আমাদের সম্পর্কগুলো নবায়িত হোক নতুন ভাবে, যার যেখানে হয় না, আমরা একসাথে চলতে গেলে কি হয়, আমাদের অনেক খারাপ লাগা থাকে, অনেক ছোট ছোট মানে ইমোশন গুলো কাজ করে, যে ও এটা বললো, কিন্তু না, আজকে দিন থেকে এই প্রভু যে আজকে 18 তারিখ, এই 18টা দিন আমাদের কাটাতে দিয়েছে নতুন ভাবে, এর জন্য প্রভুকে ধন্যবাদ দিই। এবং এই সম্পর্কগুলো আমি চাই, প্রভুর কাছে প্রার্থনা করি যে আজকে থেকে নবায়িত হোক নতুন রূপে, আমাদের মনকে আমরা শ্বেত শুভ্র করবো, মনের সমস্ত কালিমাকে মুছে দিয়ে আজকে সকলে প্রতিজ্ঞা করি এই পরিবার আমরা একসাথে আজকে প্রচন্ড ভাবে আমি প্রভুর কাছে প্রার্থনা করি যে বন্ডিং আরো স্ট্রং হোক, ঠিক আছে। আমরা একে অপরের বিপদে পাশে থাকবো, যখনই যার প্রয়োজন হবে মনে করবে যে আমি এই প্রবলেমে আছি, সবসময় কেউ কোনোদিন ভাববে না যে কৌশিক বা রূপা আমাদের পর, আমরা নিজের ভেবে আমি আগে ফোন করবো যে আমার এই প্রবলেম হয়েছে, তোমরা এসে পাশে দাঁড়াও, আর আমারও হলে আমিও করবো। এটাই হচ্ছে পরিবার, এটাই হচ্ছে পরিবারের আসল সংজ্ঞা। আমি ওই দূরে আছি, কোনো খোঁজ খবর নেই না, আমাকে সবসময় ছোট দাদুদের যখন ইচ্ছা ফোন করতো, ঠিক আছে, এখনো করে, মানে ও কৌশিককে করে যে কেমন আছো, ভালো আছো তো, দিদারা ফোন করে, খোঁজ নেয়। তো এইভাবে আমরা যেন এই 2026-এর একদম শেষ পর্যন্ত, সারা জীবন অবশ্যই, আমি এই বছর নিয়ে বলছি যে একদম 2026-এর ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমরা এইভাবে চলবো, আবার 27-এ আমি আবার নতুন ভাবে চলবো। তো আমরা যেন এইভাবে একসাথে চলতে পারি। তো আজকে সত্যি খুব আনন্দের দিন, সত্যি খুবই আনন্দের দিন, আমরা সকলে আজকে আনন্দ করবো। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে জোরে বল দরকার। ঠিক আছে, মঞ্চে
ছেলেদিকে এই বয়সে যেরকম দেখছি আমার মনে হয় ইয়াং বয়সে খুব ঘুরেছে। তোমারই সত্যি আমাদের খুব ইম্পর্টেন্ট একটা মুহূর্ত এটা। আমরা সকলে আমাদের রোমান্টিক মুহূর্ত আমরা আরো হৃদয়ে গেঁথে রাখতে পারবো এটা সবসময়ের জন্য। একদম ক্যারি অন আরেকটু কত সুন্দর মুহূর্ত, মানে পিকনিক করার তো একটা আলাদাই ব্যাপার, তাই তো? অনেক বেনিফিট করছে, তাই না? তো কেউ কাউকে হাত করছে, কাপড়দের মধ্যে একটা স্ট্রং বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে, তাই তো? যেমন পরিবারের মধ্যে হচ্ছে, কাপড়দের মধ্যে হচ্ছে। এর জন্য ঈশ্বরকে আমরা ধন্যবাদ দেবো। জোরে হাততালি দিয়ে আজকে পুরো দিন আমরা এইভাবে ঈশ্বরকে ধন্যবাদ দেবো, কারণ আমরা যেখানে কৃষ্ণের সন্তানরা যেখানে সেখানে যাই হোক ঈশ্বরের ধন্যবাদ হবে সবার আগে, তাই তো? জোরে ধন্যবাদ। তুমি সিঁদুর দেবে, লিপস্টিক পরিয়ে দেবে, চুল পরিয়ে দেবে, কানে দুল পরাবে, টিপ পরাবে, চুল বেঁধে দেবে এবং গলায় হার। এই কটা আইটেম পরাবে, তুমি একটা পরাবে, আমি পরপর করতে থাকবো। আর টাইম হচ্ছে তোমার কত? 60 সেকেন্ড। সবকটাই করতে হবে। এখনো সময় আছে, তাড়াতাড়ি। কত সময় লাগলো? ঠিক আছে, এটা কি বিয়ের আগে প্র্যাকটিস? এটা কি বিয়ের আগে প্র্যাকটিস? এত সুন্দর করে তাড়াতাড়ি হয়ে গেছে। সবাই হাতে দাও। দেখো আঙুলও ভেঙে যায় না যেন। বের করে দিয়েছে বাইরে। ফাউল ফাউল আরে অন্য হাতে পড়া না আরো একটা
কেমন লাগছে আপনাদের ব্লগটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে চলছে বউ সাজানো খেলা, আমরা সবাই মিলে খেলছি। এখানে বাবা মাকে সাজিয়ে নিচ্ছে, খুব মজা হচ্ছিল। এরপরে মাসি মেশো আসবে, বড়মা জেঠু মামা মামি সবাই বাকি আছে। পরপর ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন, আপনাদের খুব মজা লাগবে। তবে এখানে সত্যি খুব এনজয় করছিলাম আমরা সবার মধ্যে, কি সুন্দর করে সবাই সবার বৌদিকে সাজিয়ে দিচ্ছিল, দারুণ মজা লাগছিল। আপনাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে এখানে মাসি মেশো সাজিয়ে দিচ্ছে, মাসি মেশোর সাজানোর পর্ব প্রায় শেষের দিকে। তাহলে কেমন সাজিয়েছে কিন্তু জানাবেন। এরপরে চলে এসেছে মামা আর মামি, দারুণ ফার্স্ট খেলেছিল, মানে মামা মামি এখানে প্রাইজটা নিয়ে গেছে, ফার্স্ট প্রাইজ। সত্যি কথা, অভিজ্ঞতা অনেক দিনের, অনেক বছরের সংসারের, এটাই হচ্ছে ফল। কত সুন্দর করে তাড়াতাড়ি করে সাজিয়ে নিয়ে 50 সেকেন্ডের মধ্যে সাজিয়েছে। দারুণ এনজয় করলাম, দারুণ এই পারফরমেন্সটা। আমাদের কাছে পুরো সময় থাকবে আমাদের মুহূর্ত। সত্যি কত সুন্দর রূপ, দাদু একদম ফুল এক্সাইটেড। আমাদের রবীন্দ্র হারিয়ে দিচ্ছে সত্যি। এই জন্যই দাদু বলেছে চাল ঘাটে ঘাটে, সত্যি ও এভারগ্রিন। দাদু আমার এই পারফরমেন্স দেখে দারুণ দারুণ। তাহলে কেমন লাগছে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি পিকনিক করলেন সেটাও কিন্তু জানাবেন। আর এখানেই প্রথম পার্টটা এখানেই আমি শেষ করছি, কেন অনেকটা লার্জ হয়ে যাবে ভিডিওটা, সেই কারণে ফার্স্ট পার্টটা এখানেই শেষ করছি। সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো, দেখতে থাকুন তাহলে।